হ্যালো বন্ধুরা, আজ 15ই নভেম্বর শনিবার ছিল আইপিএল 2026-এর জন্য রিটেনশন এবং রিলিজড প্লেয়ার ঘোষণা হবার দিন। আর সেখানে কেকেআর বিরাট বড় দুই প্লেয়ারকে ছেড়ে দিল এবং সবচেয়ে বেশি টাকা নিয়ে কি কেকেআর অকশন অর্থাৎ নিলামে যাচ্ছে। কোন কোন প্লেয়ারকে নিলামের আগে ছেড়ে দিল কেকেআর, তাই আজকের এই ভিডিওতে দেখে নেব। বন্ধুরা, এক যুগ পরে কেকেআর থেকে বাদ পড়লেন ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল। কেকেআর ভক্তদের কাছে এটা বিশাল বড় ধাক্কা, কারণ রাসেল ছিল কেকেআর ভক্তদের প্রাণ ভোমরা। আর সেই রাসেলকেই শেষ দুই আইপিএলে বাজে ফর্মের জন্য ছেড়ে দিল কলকাতা নাইট রাইডার্স অর্থাৎ কেকেআর। এবং আর এক বিরাট বড় বাজেটের 23 কোটির প্লেয়ারকেও ছেড়ে দিল কেকেআর। 23.75 কোটির ভেঙ্কটেশ আইয়ারকে রিলিজ অর্থাৎ ছেড়ে দিল কেকেআর। ভেঙ্কটেশ আইয়ারও আগের আইপিএলে প্রাইস ট্যাগ অনুযায়ী পারফরমেন্স করতে পারেননি, ফলে আইপিএল 2026-এর জন্য কেকেআর তাকেও রিলিজ করে দিল। এছাড়াও আন্দ্রেক নর্চে, কুইন্টন ডিকক, স্পেন্সার জনসন, রামানুল্লাহ গুরবাজ এবং মঈন আলীকেও ছেড়ে দিয়েছে কেকেআর। চেতন সাকারিয়া, লুবনেত সিসোদিয়াকেও ছেড়ে দিয়েছে কেকেআর এবং মায়াঙ্ক মার্কান্ডেকে কেকেআর মুম্বাইতে ট্রেড করে দিয়েছে। আইপিএল 2026 নিলামে তোড়ফোড় মাচাবে কেকেআর, কারণ সবচেয়ে বেশি 64.3 কোটি টাকা নিয়ে আইপিএল 2026-এর অকশানে যাচ্ছে কেকেআর, যেখানে নিলামে 6টা নতুন বিদেশি কিনতে পারবে কেকেআর। আইপিএল 2026 নিলামে নতুন করে দল সাজাতে হবে কেকেআরকে। 64 কোটি সবচেয়ে বেশি টাকা নিয়ে কেকেআর যে আইপিএল 2026 নিলামে মস্তানি দেখাবে তা এখনই বলা যায়। দেখা যাক রাসেল, ভেঙ্কটেশ আইয়ারের বদলি হিসেবে কেকেআর অকশন থেকে কাকে কাকে দলে নিতে পারে। তো বন্ধুরা, রাসেলকে কেকেআর ছেড়ে দিল, এই নিয়ে তোমাদের কি মতামত? রাসেলকে ছাড়া কি কেকেআরের ঠিক হলো? তা নিচে কমেন্টে জানাও। এই ধরনের আইপিএল, কেকেআর ও আরও স্পোর্টস রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর পাশের বেল আইকনটাও বাজিয়ে দাও। ফেসবুক থেকে ভিডিওটা দেখলে পেজটা অবশ্যই ফলো করে দাও। এটা আমার ইনস্টাগ্রাম আইডি, অবশ্যই ইনস্টাতে ফলো করে দাও আমাকে। ভিডিওটা লাইক শেয়ার করতেও ভুলবে না যেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।